মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর বাদামের ফলন এসেছে। তো ফরিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে আর কি। এই কতদিন হলো আপনি বাদামগুলো উঠাইছেন? এটা আপনার 2-3 দিন হয়ে গেল। আচ্ছা, এভাবে কতদিন শুকাতে হবে? শুকাইতে হবে পরে 5-6 দিন রোদ দিতে হবে। মোট কতটুকু জমিতে আপনি বাদাম চাষ করেছেন ভাই? 36 শতক। 36 শতক জমিতে? জি। তো কি পরিমাণ আপনি ফলন আশা করেন, কয় মণ হতে পারে? তাও ইনশাআল্লাহ আশা করা যায় 5-6 মণ আসতে পারে। ফরিদ ভাই, দেখতে পাচ্ছি বাদামের গাছে এখনো গাছ লেগে আছে, তো এটা কিভাবে আপনি প্রসেস করবেন? এটা আমাদের শুকার পরে 5-6টা দিন রোদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। রোদ দেওয়ার পরে এটা আমরা বাসায় নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। বাসায় নিয়ে যেয়ে পরে বসে বসে হ্যাঁ। এইভাবে করে ধরে এইভাবে করে মোচড় দিতে হবে। মোচড় দিলেই বাদামটা পড়ে যাবে। আচ্ছা, তো 7 দিন শুকাতে হবে এভাবে জি না? জি জি জি। তো বাদাম আপনি কোথায় বিক্রি করবেন এটা? এটা আমাদের বাজারে নিয়ে যেতে হয়। পাইকার আসে নাকি নিজে? না, নিজেই নিয়ে যেতে হয় বাজারে। এই 29 শতক জমিতে আপনার কি পরিমাণ খরচ হয়েছে এবং কি পরিমাণ আপনি লাভ আশা করেন খরচ বাদ দিয়ে? লাভ ইনশাল্লাহ আশা করা যায় খরচ বাদ দিয়ে তাও অনুমান আপনার 30,000 টাকা আসতে পারে। আচ্ছা আচ্ছা। আর এই যে বাদাম লাগানো থেকে শুরু করে এর পরিচর্যাটা কি আসলে? এটা আমাদের 2টা নিরেন দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। এবং পানি মনে করেন যে 6-7টা পানি ছেঁচতে হয় আর কি। তো ফরিদ ভাই, বাদাম লাগানোর পর থেকে কতদিন বয়সে আর কি বাদামটা তোলার উপযোগী হয়? এটা 3 মাস পার হয়ে 4 মাসত পড়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফরিদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, তো ধন্যবাদ। দর্শক দেখুন, ফরিদ ভাই কিন্তু 29 শতক জমিতে বাদাম চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। তো চাইলে আপনারাও ফরিদ ভাইয়ের মতো বাদাম চাষ করে খুব দ্রুত সময়ে আর্থিকভাবে সফলতা আনতে পারেন। মাটিকে ভালোবাসুন, কৃষিকে ভালোবাসুন এবং আমাদের ভয়েস অফ অ্যাগ্রো পেজের সাথেই থাকুন।